হ্যালো, আজকে আমরা দেখব নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা দেখব একটা রেক্ট্যাঙ্গুলার বক্স থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, মানে স্কোয়ার। এই স্কোয়ারটাকে আমরা ডাবল ট্রিপল ভাবে কপি করব। কিভাবে করব, এটার খুব সুন্দর একটা শর্টকাট টেকনিক আছে। প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে শিফট অল্টার চেপে শিফট ধরে আমি এতটুকু দূরত্ব যদি রাখলাম, রাখার পরে কন্ট্রোল চেপে জাস্ট ডি, কন্ট্রোল ডি, বারবার কপি হবে। এতগুলো কপি হয়েছে, আমার একটা সারণী হয়ে গেছে। এই সারণীটাকে যদি আমি ঠিক নিচের দিকে আমি যদি নামাতে চাই, তাহলে এটাকেও আবার অল্টার ধরে চেপে শিফট সহ নিচের দিকে রেখে আমি যদি এখন কন্ট্রোল ডি বারবার প্রেস করি, তাহলে আমার কি হলো, অনেকগুলো বক্স হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এই বক্সগুলোর এখন আমি র্যান্ডমলি কালার চেঞ্জ করতে পারবো, যা খুশি তাই করতে পারবো। মাঝখানে আমি যদি র্যান্ডমলি কালার চেঞ্জ করতে চাই, সে এই বক্সটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যেতে হবে ফিলে। আচ্ছা, এই ফাঁকে দিয়ে আমি বলে নিই, ফিল এবং স্ট্রোক ফটোশপে যেমন থাকে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এখানে আপনাদের একটা জিনিস বুঝতে হবে, ইলাস্ট্রেটরে এখানে থাকে আপনার ফিল এবং স্ট্রোক। এটা হলো ফিল আর এটা হলো স্ট্রোক। স্ট্রোক অফ আছে, স্ট্রোকে যেমন করে দিচ্ছি, হ্যাঁ স্ট্রোক অন হয়েছে, এটা এখন স্ট্রোক অবস্থায় আছে। আর এই স্ট্রোকটাকে যদি আমি আবার ফিলে নিতে চাই, জাস্ট এখানে দিলেই ফ্লিপ হয়ে যাবে, কালার সাদা হয়ে গেছে। এটাকে জাস্ট আমি আইড্রোপট দিয়ে কালার চেঞ্জ করে দিলাম। এখানে র্যান্ডমলি যে কোনো কালার চেঞ্জ করা যাবে। ফিলে গিয়ে কালারের যে পপ আপ উইন্ডোটা আসবে, আমি এটাকে রেড করব, রেড করে দিলাম। এটাকে আমি ব্লু করব, ব্লু করলে এখান থেকে ব্লু করা গেল। এইভাবে র্যান্ডমলি আমি যে কোনো একটা বক্সের কালার আমি চেঞ্জ করতে পারবো। এই তো বিষয়টা। তাই এখন সবগুলোকে সিলেক্ট করে আমি যদি চাই যে হ্যাঁ ছোট করে দিব, তাহলে ছোট করা যাবে আমার প্রয়োজন অনুযায়ী। এই সবগুলোকে আমি গ্রুপ করে দিতে পারি, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করা যায়। এই টোটাল জিনিসটাকে আবার আমি যদি কপি করতে চাই, জাস্ট পাশে নিলাম, আবার সেই একই জিনিস কন্ট্রোল ডি, বারবার কপি করা সম্ভব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। টাটা।